সাত কলু সামিয়না ও আতানা, আমি শুনেছি এটা আল্লাহ রসুলের কাছে এটা হারাম, এটা আমি ছেড়ে দিলাম। এরই নাম মুমিন, এরই নাম মুসলিম। আর কতদিন চিল্লাচিল্লি করে বলা হচ্ছে সুদ হারাম, কতদিন চিল্লাচিল্লি করে বলা হচ্ছে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এই সব কিছু হারাম। কতদিন চিল্লাচিল্লি করে বলা হচ্ছে দাড়ি চাচা 24 ঘন্টা পাপ, দাড়ি চাচা হারাম। কতবার চিল্লাচিল্লি করে বলা হচ্ছে জিনা হারাম, কতবার চিল্লাচিল্লি করে বলা হচ্ছে যে এগুলো আল্লাহ রসুল হারাম করেছেন। বলেন তো আপনি কি সাহাবিদের মতো ওই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তারা যেভাবে মেনে নিয়েছিল ওইভাবে আমাদের এই বর্তমান জামানার মুসলমানরা মেনে নিচ্ছে? কথা বলেন না কেন? তাহলে কিসের আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে? ভাই বিড়ির ভেতরে যেটা থাকে এইটা কিসের পাতা? তামাক পাতা না? এইটা কয়েকটা সিগারেটের তামাক পাতা বের করে হাতে নেবেন, এতটুকু হবে, ওই অতটুকু পরিমাণ আপনি চাবিয়ে খান, আপনার নেশা আসবে। তামাক পাতা যেটা বিড়ির ভেতরে থাকে, যেটা জর্দা অধিক পরিমাণে খেলে মাথা ঘুরবে কিনা? বাবা জর্দা খান, এক কাতি খান, আপনি এখনই অচেতন হয়ে পড়ে যাবেন। তো আল্লাহ রসুলের থিওরি হচ্ছে তখন তো ওই সময় জর্দা ছিল না, ওই সময় বিড়ি সিগারেট ছিল না, ওই সময় অন্য অন্য নেশাদার দ্রব্য ছিল, কিন্তু আল্লাহ রসুল যে এটা হারাম করলেন তার একটা মাপকাঠি আছে। সেই মাপকাঠিটা হচ্ছে যে জিনিস বেশি খেলে হারাম তার অল্প কিছু, মাপকাঠিটা আগে থিওরিটা বোঝেন আগে, যে জিনিস বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম। এই সূত্র বোঝেন আগে, যে জিনিস বেশি খেলে নেশা হয় সে জিনিসের অল্পটাও কি হারাম। তাহলে তামাক পাতা যদি বেশি খেলে নেশা হয়, অচেতন হয়, তাহলে তার এক চিমটি খাওয়া কি হবে? হারাম হবে। এক চিমটি খেলে হয়তো বা নেশা আসতেছে না, দুই একটা বিড়ি খেলে হয়তো নেশা আসতেছে না, কিন্তু ওটাই যদি বেশি পরিমাণ চাবিয়ে খাওয়া হয় নেশা আসবে কিনা? তো যে জিনিসটা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও কি হবে? হারাম হবে। আপনি তো ফতোয়া নিয়ে বসে আছেন যে এটা তো নেশা হচ্ছে না, এটা খেয়ে তো আমার অচেতন হচ্ছে না, তাহলে এটা হারাম হবে কিভাবে? ওটাই একটু বেশি করে খেয়ে দেখেন নেশা হয় কিনা। তো যেটা বেশি খেলে নেশা হবে সেটা অল্পটাও হারাম হবে। আমি বলতেছিলাম যে মুসলমানরা তার পূর্ণ দাসত্ব করবে আল্লাহ সুবহানাহু তাআলার, ওই রকম সাহাবীদের মতো যখন মদের আয়াত তাদের কাছে নাজিল হয়ে গেল তখন তারা বমি করে ফেলে দিলেন, মুখের সামনে পেয়ালাটা ফেলে দিলেন, মদের মটকাগুলো ঘর থেকে বের করে দিলেন। আর আজকের যুগে যত বিষয়গুলোকে হারাম বলা হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, সেই বিষয়গুলো কি আপনি আমি মেনে নিতে পারি না? শুধু মেনে নিলে আপনারই উপকার হবে না, আপনার পরিবারের উপকার হবে, দুনিয়াবি কল্যাণ হবে, আখিরাতেরও কল্যাণ হবে। একজন ব্যক্তি যখন নেশা করে সে শুধু তার জীবনটাই হারাচ্ছে না, তার সাথে তার স্ত্রী, তার সন্তান, তাদের জীবন জড়িত, তাদেরও জীবনে একটা ক্ষতির প্রভাব পড়ে যাচ্ছে। যারা জুয়ার সাথে জড়িত তারা দিন দিন সর্বশান্ত হয়ে যাচ্ছে, মোবাইলে ক্যাসিনো খেলতেছে, লুডু খেলতেছে, টাকা পয়সা দিয়ে এক বাজি হাজার হাজার টাকা করে খেলতেছে। একটা সময় যখন টান পড়ে যাবে তখন বাড়ির ফ্রিজটা পর্যন্ত বিক্রি করে দিবে। একটা পর্যায়ে যখন ওই টাকা, নেশার টাকা জোগাড় করতে পারবে না, তখন তার বাড়ির গরু বিক্রি করে দেবে, দেবে না? তো এইটা যে একটা ক্ষতিকর, এটা শুধু তার জীবনেই পড়বে নাকি পারিবারিক জীবনেও পড়বে? প্রত্যেকটা হারামের ভেতরে অকল্যাণ আছে, আর প্রত্যেকটা সুন্নার ভেতরে আল্লাহ রসুলের কথার ভেতরে দুনিয়াবি কল্যাণও আছে, আখিরাতে কল্যাণও আছে। কাজেই একজন মুসলিমের জীবনের লক্ষ্য হচ্ছে কোনো বিষয় যদি হারাম মনে হয়, আলেমরা যদি কোনো বিষয়কে হারাম বলে আল্লাহ রসুলের পক্ষ থেকে যে এই জিনিসটা আল্লাহর নবী হারাম করেছেন, তা জীবনে মেনে নিতে পারবেন না, সহজেই ছেড়ে দিতে পারবেন না। বিড়ি ছেড়ে দেন, কি হবে? সুদ ছেড়ে দেন, কি হবে? দাড়িটা একটু লম্বা করে দেন, এত কাটেন কেন? এই মুরদান কেন হচ্ছেন? দাড়িবিহীন কিশোর যুবক কেন থাকবে? একটা সিংহর মাথায় যদি কেশ না থাকে তাকে একটা উলঙ্গ মনে হয়। যে একজন যুবকের, একজন মানুষের কেশ হচ্ছে তার দাড়ি, তার সৌন্দর্যের প্রতীক হচ্ছে দাড়ি, তার মুখের সৌন্দর্য বৃদ্ধি করবে লম্বা দাড়ি, কেন কাটবে? আমি আমার প্রথম দিকের মসজিদের ইমাম থাকা অনুযায়ী একজন মুসল্লিরকে কায়দা পড়াচ্ছিলাম সকালবেলা ফজরের পরে। কায়দা পড়াইতে পড়াইতে আমি তার মুখে হাত দিলাম, দাড়িটা চাচাই ছিল, এইরকম হাত দিয়ে বললাম যে আপনি কি আর একটা বিবাহ করবেন? বয়স্কই ছিল, লজ্জা পেল, বলে আর বিবাহ করব মানে? বলতেছে আপনার মেয়ে, 4টা ছেলে, একটা মেয়ে বিয়েও দিয়ে ফেলছেন, অথচ দাড়ি চাচ্ছেন। তো যারা কিশোর যুবক ওরা না হয় একটু দাড়ি রাখলে খ্যাত মনে হবে, এরকম মনে করে ভালো স্ত্রী পাওয়া যাবে না, ওরা অনেক অজুহাত দেখায়। তা আপনার তো 4 সন্তানের বাপ, আপনি দাড়ি চাচ্ছেন কেন? বিয়ে করবেন নাকি? লজ্জায় বলল যে আর জীবনেও দাড়ি কাটবো না। এভাবে আমাকে কেউ বলেনি। আজও তার দাড়ি লম্বা এবং আমাকে দেখলে সে সম্মান করে যে এই ছেলের কথায় আমি দাড়ি রেখে দিয়েছি। তো এটা তো আমার কথা নয়, এটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে দাড়িকে লম্বা করতে হবে, মুসলমানরা তাদের দাড়িকে ছেড়ে দিবে।
ইসলামে মুরদান দাড়িবিহীন কোনো যুবক, কোনো কিশোর, কোনো পুরুষের স্থান নেই।